হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাহবুল স্টাডি সার্কেলের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আর যারা আজকে আমার সাথে নতুন পার্টিসিপেট করছো তাদেরকে বলি প্রথমেই সাবস্ক্রাইব করে নাও আর বেল বাটনটা টিপে দাও যাতে টুং করে বেজে ওঠে নতুন ভিডিও আসার সময়তে। ঠিক আছে বন্ধুরা, টেন্সের লং হিস্ট্রি, টেন্সের ধারাবাহিক আলোচনায় আজকে তোমাদের সাথে টেন্সের ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটু সময় বেশি নিয়ে ফেলছি, সেজন্যই ধৈর্য ধরে শিখতে হবে, কারণ টেন্স ইজ দ্য হার্ট অফ এ ল্যাঙ্গুয়েজ। ইফ ইউ ডু নট learn tense well, you will not be able to get a good command over English language. So I request all of you, be patient, have patience at the time of learning or teaching tense. My dear learners, let's go start. দেখো কি করি আজকে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আবার কন্টিনিউয়াস। গতকালকেও কন্টিনিউয়াস নিয়ে কথা বললাম, আজকেও কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস কিন্তু আজকে কন্টিনিউয়াস যেন ফিল আপ হয়ে গেছে, হ্যাঁ, মানে পরিপূর্ণতা পায়। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি তোমাদের, দেখো পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওই যে গতদিন বলেছিলাম শেষ হয়েও হলো না শেষ, মানে চলতেই থাকলো যেটা। তো পাস্ট কন্টিনিউয়াসও কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও কন্টিনিউয়াস। তো পাস্ট পারফেক্ট আর পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে ডিফারেন্স সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে একটা সময় নিয়ে চলতে থাকে। তো মনে করো কি যে একটা প্রজেক্ট শুরু হয়েছিল, 2010 সালে, এখন 2020 সাল, 2021 সাল। 2010 সালে শুরু হয়ে 2016 সাল পর্যন্ত চলছিল। তো এই যে একটা সময় নিয়ে চলছিল, 2016 সালে শুরু হয়ে 2010 সালে শুরু হয়ে 2016 সাল পর্যন্ত চলছিল। এই যে একটা সময় নিয়ে কাজটা করছিল, তো এইটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলছিল। তো দেখো আমি সকাল 7টার থেকে এখন সকাল 7টার থেকে 1টা পর্যন্ত কাজটা করতেছিলাম। সকাল 7টার থেকে একটা কাজটা অতীতে শুরু হয়ে আবার অতীতের নির্দিষ্ট কোনো একটা সময় পর্যন্ত যদি চলে, তাহলে কী হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে ডেফিনেশন শিখে এত লাভ নাই, কিন্তু মনে রাখার স্বার্থেই আমরা কি করি, ডেফিনেশনগুলো দেই। যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, এসব ডেফিনেশন শিখে জাস্ট আমাদের মেমোরির ভিতর যদি থাকে, সেটার জন্য আমরা ডেফিনেশনটা শিখি। তার মানে অতীতে কোনো কাজ শুরু হয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত চলছিল, তাহলে কী হবে? পাস্ট কন্টিনিউয়াস। যেমন হুমায়রা কলেজে যাচ্ছিল, হ্যাঁ, এটা একটা কথা। তো হুমায়রা কলেজে যাচ্ছিল, এটা চলছিল। হুমায়রা ওয়াজ গোয়িং টু কলেজ, হ্যাঁ, হুমায়রা কলেজে যাচ্ছিল। আর যদি এখন আমি বলি কি যে হুমায়রা সকাল 7টার থেকে ইংরেজি পড়ছিল, সময় উল্লেখ থাকলেই কী হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তার মানে হুমায়রা হ্যাড বিন রিডিং ইংলিশ সিন্স 7 AM, হ্যাঁ। তার মানে সকাল 7টার থেকে সে কী করছিল? ইংরেজি পড়ছিল। তো এই যে একটা ব্যাপার, আমি কাজটা করছিলাম, আর আমি কাজটা 1 ঘন্টা যাবৎ করছিলাম, আমি কাজটা সকাল থেকে করছিলাম, এইরকম যদি বোঝাই, তো তখন কী হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি কাজ করতেছিলাম, টাইম নাই, হ্যাঁ, কিন্তু আমি কাজটা 1 ঘন্টা যাবৎ করছিলাম, আমি কাজটা সকাল থেকে করছিলাম। তারা খেলতেছিল, তারা ফুটবল খেলতেছিল, কন্টিনিউয়াস, জাস্ট সিম্পল পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু তারা সকাল 7টার থেকে ফুটবল খেলতেছিল, তারা 2 ঘন্টা যাবৎ ফুটবল খেলতেছিল। এমন যদি সময়, পিরিয়ড অফ টাইম অথবা নেম অফ টাইম উল্লেখ থাকে, তখনকার কী হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো দেখো আমি কিছু এক্সাম্পল লিখেছি, এক্সাম্পলগুলো দেখো আর তোমাদের সমস্যাগুলো সমাধান করে নাও। তো দেখো আমরা স্ট্রাকচার যেটা লিখছি কি যে সাবজেক্ট তো হবেই, সাবজেক্ট, তারপরে হেড বিন, তারপরে ভার্ব, ফের আইএনজি ফর্ম, হ্যাঁ। তো হেডের পরে বিন, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে সিন্স এবং ফর। সিন্স কোথায় হবে, ফর কোথায় হবে, আমি এক্সাম্পলগুলো দিই, তারপরে তোমরা ক্লিয়ার হয়ে যাব। তো দেখো হি হ্যাড বিন টিচিং ইংলিশ হিয়ার ফর 2 years। সে কী করছে? এখানে 2 বছর যাবৎ ইংরেজি শেখাচ্ছে। অথবা যদি আমরা এখানে এরকমও বলি কি যে উই হ্যাড বিন লার্নিং ইংলিশ হিয়ার ফর 2 days, 5 days, হ্যাঁ, 2 দিন যাবৎ, 5 দিন যাবৎ, 2 সপ্তাহ যাবৎ, 2 বছর যাবৎ, হ্যাঁ। এই যে যাবৎ এবং ধরে উল্লেখ থাকলে পারে, যাবৎ এবং ধরে উল্লেখ থাকলে কি হবে? ফর হবে, হ্যাঁ। আর
যদি একটা নেম অফ টাইম থাকে, যেমন সকাল, বিকাল, সন্ধ্যা, রাত্রি, হ্যাঁ, এই যে একটা সময়, এগুলাকে নেম অফ টাইম বলা হয়। যদি এরকম সময়ের নাম উল্লেখ থাকে তাহলে এবারে কী হবে, সেখানে সিন্স হবে। তারপরে যাবত এবং মনে রাখো, যাবত নোট ডাউন করে নিতে পারো কি যে যাবত এবং ধরে উল্লেখ করে। আমি 2 বছর ধরে এখানে বসবাস করতেছিলাম, আমি 3 বছর যাবত সেখানে ইংরেজি পড়তেছিলাম, এরকম। তারা সকাল থেকে ইংরেজি পড়তেছিল, হ্যাঁ, থেকে বললে কি আরে সিন্স হবে, কিন্তু ধরে বললে কি হবে, ধরে বা যাবত বললে ফর হবে। দেখো, হি হ্যাড বিন টিচিং ইংলিশ হিয়ার ফর 2 days, হ্যাঁ, সে এখানে 2 বছর যাবত ইংরেজি টিচিং করছে, মানে শেখাচ্ছে। তো দি বয়েজ হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং, সকাল থেকে বালকগুলি ফুটবল খেলতেছিল, তার মানে সকাল থেকে ক্রিকেট খেলাটা চলতেছিল, ফুটবল না, ক্রিকেট খেলাটা চলতেছিল। সেজন্য বালকগুলি, নট হি, বালকগুলি, এখানে হিউ বসাতে পারো, শি বসাতে পারো, বালকগুলি সকাল থেকে ফুটবল খেলতেছিল। তারপরে দেখো নেক্সট এক্সাম্পল নং 3, আই হ্যাড বিন ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, তার মানে আমার অপেক্ষা করা কাজটা একটু দীর্ঘ সময় ধরে হচ্ছিল। তো কতটুকু সময় ধরে হচ্ছিল, সেটা হচ্ছে 2 month, 2 মাস ধরে আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। দি বয়, নেক্সট এক্সাম্পল, দি বয় হ্যাড বিন স্ট্রাগলিং, হ্যাড বিন তারপরে স্ট্রাগল এর সাথে আইনজি যুক্ত হয়ে কি হয়েছে, স্ট্রাগলিং। দি বয় হ্যাড বিন স্ট্রাগলিং হার্ড টু গেইন সাকসেস সিন্স হিজ বয়হুড, তার শৈশব থেকে। দেখো এই যে শৈশব, এটা যাবত বা ধরে না, হ্যাঁ, ওই শৈশব থেকে, হতে থেকেছে, হ্যাঁ, তখন কী হবে, সিন্স। তো ওই শৈশব থেকে সে কী করছে, বালকটি কঠিন সংগ্রাম করতেছিল তার সফলতা অর্জন করার জন্য। আমরা যে স্ট্রাকচারগুলো দেখলাম, এই স্ট্রাকচারগুলো দেখলাম কি যে অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে। তো এবার এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের তো ইন্টারোগেটিভ, নেগেটিভ স্ট্রাকচারও আছে। তো সেগুলোও আমরা কি করব এখন পর্যায়ক্রমে দেখে নেব। দেখো বন্ধুরা, এবার দুটা সেন্টেন্স, এই দুটা এক্সাম্পল লিখেছি, সেটা দেখো। হি হ্যাড বিন রিডিং নোভেল, সে নোভেল পড়তেছিল। ওয়েন আই ওয়েন্ট দেয়ার, অতীতে দুইটা কাজ যদি আগে শুরু হয়, সেই কাজটা যদি চলতে থাকে, দুইটা কাজ শুরু হয়, একটা চলতেছিল আর একটা শেষ হয়ে গেছে, যে কাজটা চলতেছিল ওইটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন সে নোবেল পড়তেছিল আমি যখন গিয়েছিলাম, মানে আমার যাওয়ার কাজটা হয়েছিল কিন্তু তার কাজটা চলতেই ছিল। তো হি হ্যাড বিন রিডিং নোভেল, সে নোভেল উপন্যাসটি পড়তেছিল। হি হ্যাড বিন রিডিং দি নোভেল, এখানে আমরা দি লাগাতে পারি, দ্য নোভেল, সে উপন্যাসটা পড়তেছিল যখন আমি সেখানে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, আমার চলে এসেছি, কিন্তু সেই কাজটা করতেই ছিল, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখো, হি হ্যাড বিন রিডিং, সে পড়তেছিল বিফোর হি গট এ প্লাস, সে এ প্লাস পাওয়ার আগে, সে বিফোর হি হ্যাড বিন রিডিং হার্ড, অথবা স্টাডিং হার্ড লেখো, এখানে স্টাডিং হার্ড লেখো, ভালো হবে, স্টাডিং হার্ড, হ্যাঁ, স্টাডিং হার্ড, সে কঠোর পরিশ্রম পড়াশোনা করতেছিল, হ্যাঁ, সে প্লাস পাওয়ার আগে, এ প্লাস পেয়েছিল, পাওয়ার আগে একটা কাজ চলতেছিল, সেটা কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে একটা জিনিস দেখেছি, দুইটা কাজ একসাথে শুরু হয়ে যে কাজটা আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয়েছিল সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু এখানেও ঠিক একই রকম, বিফোরের আগে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এবার নেগেটিভ স্ট্রাকচারে আসি। দেখো, নেগেটিভ স্ট্রাকচারের সাবজেক্ট হ্যাড, তারপরে নট, হ্যাড আর বিনের মাঝখানে কী হবে, নট হবে, তারপরে ভার্বের আইএনজি ফর্ম, তারপরে সিন্স পর তো হতেই পারে। তারপরে দেখো, আই হ্যাড নট বিন স্লিপিং ফর 5 hours, আই হ্যাড নট বিন স্লিপিং, আমি ঘুমাচ্ছিলাম না, ফর 5 years, 5 ঘন্টা ধরে আমি ঘুমাচ্ছিলাম না। তারপরে দেখো নেক্সট এক্সাম্পল, উই হ্যাড নট বিন ওয়ার্কিং, আমরা কাজ করতেছিলাম না, সিন্স মর্নিং, সকাল থেকে আমরা কাজটা করতেছিলাম না, অথবা সকাল থেকে আমরা কাজ করতেছিলাম না, মানে দেখো মর্নিং একটা সময়ের নাম,
হতে থেকে চেয়ে মিন করছে, সেজন্য ওখানে আমরা সিন্স ব্যবহার করেছি। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ স্ট্রাকচার, সেটা হচ্ছে প্রথমেই তোমরা জানো কি যে অক্সিলারি ভার্বটা সামনে বসে, তারপরে সাবজেক্ট বসে, তারপরে কি হ্যাঁ বিন, তারপরে ভার্বের আইএনজি ফর্ম। আমরা এখানে দেখো স্ট্রাকচারটা লিখিনি, আমরা স্ট্রাকচারটা এখানে লিখে ফেলতে পারি, অথবা এইখানে লিখে নিতে পারি কি যে হেড, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে ভার প্লাস হ্যাঁ আইএনজি, তারপর ডট ডট, হ্যাঁ ইন্টারোগেটিভ মার্ক হবে। দেখো হেড, তারপরে কি সাবজেক্ট, সাবজেক্ট বসেছে, তারপর বিন ওয়েটিং, হ্যাড আই বিন ওয়েটিং দেয়ার ফর 2 hours, আমি কি 2 ঘন্টা বাদে সেখানে অপেক্ষা করতেছিলাম? প্রশ্ন, হ্যাড আই বিন ওয়েটিং দেয়ার ফর 2 hours, 2 ঘন্টা বাদে সেখানে কি আমি অপেক্ষা করতেছিলাম? ইন্টারগেশন হেড। তারপর নেক্সট এক্সাম্পল, হ্যাড আই বিন ডুইং দ্য ওয়ার্ক, হ্যাড আই বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কি সেখানে কাজটা করতেছিলাম সিন্স মর্নিং, সকাল থেকে, আমি কি সকাল থেকে কাজটা করতেছিলাম? তার মানে সাবজেক্টের আমি তো না, এখানে হি আছে, সে কি কাজটা করতেছিল সকাল থেকে? তো সকাল একটা সময়ের নাম, সেজন্য ওখানে কী হয়েছে সিন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্টের আগে কী হবে, হ্যাড হবে, আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, হ্যাড আর বিনের মাঝখানে কী হবে, নট হবে। ঠিক আছে বন্ধুরা, আজ আর নয়, অনেক হলো পাস্ট পারফেক্ট নিয়ে, আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা বিস্তারে আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা ক্লাসটা উপভোগ করেছো, আর সেই সাথে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল তাদেরকে আমি আবারও ধন্যবাদ দিচ্ছি। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয়, তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবা। আর ক্লাসটা কেমন লাগলো বন্ধুরা, তার জন্য তো অবশ্যই একটা কমেন্ট আর লাইক কমেন্ট দিয়েই রাখবা। সেই সাথে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় রেখে আগামী পর্বের জন্য অপেক্ষার প্রহর গুনো, ভালো থেকো, টাটা, বাই।